বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের অনেক মজার একটি খাবার। চলেন দেখাই কি মজার খাবার। আর আজকে পুরো তৈরি করে তারপর আপনাদের সাথে দেখাইতেছি যে আপনারা যেন তৈরি করে এইভাবে খাইতে পারেন। খাইলে এত মজা পাবেন যা আসলে বলার মতো না। তো চলেন দেখাই। প্রথমে আমি কিছু চাল নিয়ে নিলাম, আর এই চালগুলো কিন্তু আপনারা ভাত যে রান্না করেন ওই সেদ্ধ চালগুলো। এই চালটা সুন্দর অল্প একটু করে পানি দিতে হবে, পানি দিয়ে তারপর হালকা লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর সুন্দর করে এরকম করে মাখিয়েটাকে তারপর রাখতে হবে, সুন্দর করে মাখতে হবে। কিন্তু লবণটা এর সাথে মিশতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমি সুন্দর করে হাত দিয়ে মাখাই মাখাই সব মিশাইয়া তারপর এখন ঢাইকা রাখবো। ঢাইকা রাখা না ঢাকলেও চলবে। তারপর আমার আবার পরবর্তী কার্যক্রম শুরু হবে। তো চলেন দেখাই, আর ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখা কেউ লাইক কমেন্ট এবং শেয়ার এবং ফলো না দিয়ে কেউ চলে গেলে তাদের খবর আছে। হ্যাঁ, চলেন দেখাই। আর এত কষ্ট করে ভিডিও করে ছাড়লে আপনারা কেউ কমেন্ট করেন না এবং ফলো দেন না, কি অবস্থা কি আপনাদের? কি চান কি? শুধু ভিডিও দেখে দেখে চলে গেলে হবে? হয় দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর না হইলে দেখবেন না। ফালতু লোকজন। এই তো আমি লাড়ালাড়ি করতেছি চেরা দিয়া সুন্দর করে। এখন পাতিল দিয়ে দিলাম, আর ফ্রাই প্যানে আমি কিন্তু যেহেতু মডার্ন এখন ডিজিটাল বাংলাদেশ, আগে আমাদের গ্রামের ভাষায় যে খোলা পাতিলে ভাজতো, এখন আমরা মডার্ন বাংলাদেশে মডার্ন বৌমারা আমরা খোলা পাতিলে ভাজতে পারি না, সেই জন্য ফ্রাই প্যানে আমরা ভাজি। ফ্রাই প্যানে আমরা এখন চাল ভাজবো। চাল, এইটাকে মূলত চাল ভাজি বলে। এখন আমরা চাল ভাজবো। দেখেন আমি দিয়ে গরম হয়েছে পাতিল, এখন আমি নাড়তেই আছি। তো নাড়া কিন্তু থামানো যাবে না, তাইলেই বুঝবেন আপনার কপাল পুড়ে গেছে। তো সরি, কপাল তো আর পুড়বে না, আপনার পাতিল পুরো পুড়ে যাবে, আপনার চালও পুড়ে যাবে। আর আপনি এখন নাড়তেই থাকবেন। আপনার হাত ব্যথা হয়ে গেল, আপনি দূরে দাঁড়াই থেকে তারপর আপনার হাতে একটা রশি বাঁধা উপরে টানাই রেখে তারপর আপনার নাড়তে হবে। দেখেন আমি নাড়তে নাড়তে কিন্তু আমার অবস্থা বেকায়দা হইলো। আমি কিন্তু এখানে শক্ত হয়ে দাঁড়াই রয়েছি। আমি সুন্দর করে নাড়ে নেড়ে তারপর আপনাদের, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, তাই ভাবলাম যে এ টু জেডটাই শেয়ার করি। নাহলে আপনারা আবার বলবেন কীভাবে ভাজলেন, অন্য কেউ ভাজতে আবার দিল নাকি। মানুষের কথার তো আর কোনো সিরি-চেহারা নাই, এই জন্য বললাম। তো দেখেন একটু হালকা হালকা কিন্তু লাল হইতেছে। আর এই খাবারটা আমার এত পছন্দ, এত পছন্দ, এত পছন্দ, কেউ যদি আমারে দেয় আমি খুশি হই। ভাত না দিলেও আমার চলবে, আমার এই খাবারটা যদি কেউ আমারে দেয় আমি খুশি হয়ে তারে অনেক দোয়া দেবো। আর এমনও অনেক সময় গেছে, আমি যখন ছোট ছিলাম তখন অনেক সময় আমার এই রোজার সময়, রমজানের সময় যখন রোজা রাখতে উঠাইতো না, তখন রাগ করে আমি চাল ভাজা খাইয়া ঘুমাই পড়তাম। সেই সব কথা এখন আমার মা চাচি যখন বলে, হাসাহাসি করে যে ও একসময় যে চাল ভাজা খাইয়ে তারপর রোজা রাখছে। আমি সেই লোক। আমি কি ভাঙ্গি তবু, কি আমি মস্কাই তবু ভাঙ্গি না। আমি ভাঙ্গি না। হ্যাঁ, আমাকে চিনতে হবে গাইস। আপনারা যে এরকমের করেন আমার সাথে, আমার ভিডিও দেখে দেখে চলে যান, কেউ কমেন্ট করেন না। কমেন্ট করে একবার দেখেন। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে যে প্রায় হয়ে গেছে হালকা। আর এই চালগুলো আমার নূতন আনছি, এগুলো ভাবলাম যে দেখি একটু ভাইজে কীরকম হয়। তো এগুলো ফুটতেছিল না, ভালো ফোটা হয় না, কিন্তু ফোটা না হইলে কিন্তু অনেক সময় ভাজা হয়ে যায়। এর জন্য কিন্তু কালা করা যাবে না, বেশি কালো হয়ে গেলে আবার তিতা লাগে, ভালো লাগে না। হালকা সাদা সাদা থাকবে, খেতে এটা ভালো লাগবে। আর এই চাল দিয়ে দেখেন আল্লাহর কত নেয়ামত। ধান থেকে চাল হয়, চালে ধানের উপর যে কুড়া থাকে তুষ থাকে ওটাও কিন্তু কোনো কাজে ব্যবহার হয়, মুরগির খাবার, হাঁসের খাবার, বিভিন্ন ধরনের কাজে। তারপর এটা থেকে চাল হয়, চাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়, বিভিন্ন রকমের ভাত তৈরি হয়, বিভিন্ন রকমের উপাদান তৈরি হয়। ফেসিয়ালের জন্য মানুষ কিন্তু এটা অনেক উপকার আছে। তারপর চাল ভাইজা, শুধু চাল ভাজা খায় না। হ্যাঁ, শুধু চাল ভাজা খায় না, ভাজার পরে এটাকে ভিজাইয়ে রাখে তারপর আবার এটা দিয়া মিষ্টি দিয়ে রান্না করে। ওইটারে কিন্তু আমাদের গ্রামে বরিশালে বোধহয় বিস্কি ভাজা বলে, ওইটা খায়। ওইটা খেতে কিন্তু আরও মজা। আমার অতটা এটা পছন্দ না, কিন্তু শীতের সময় এটা খাই বেশি। তো কেউ কোন সময় যদি খাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দুইজন এখন খাবো
চাল ভাজা আর বারবিকিউ চানাচুর। এই নর্মাল কোনো চানাচুর না কিন্তু, বারবিকিউ চানাচুর। হ্যাঁ, রুচি বারবিকিউ চানাচুর। আপনারা এটার সাথে মিশিয়ে খাইয়ে তারপর দেখবেন কীরকম মজা হয়। আর আমার মজা না হইলেও এটা আমার অনেক পছন্দের খাবার গাইস। হ্যাঁ, আমার চানাচুর আর আমার এই চাল ভাজা আমার পছন্দের খাবার, এবং স্পেশালি আমার জন্য এটাই আমি আজকে বানাইছি, যেহেতু আরও একজন লোক ছিল বাসায়, এর জন্য ভাবলাম দুইজনে মিলেমিশেই খাই। যেহেতু দুইজন বাসায়, ঝগড়াঝাটি করে লাভ কি, মিলেমিশে খাই। তো আমার কথা কেউ মনে করবেন না, একটু আজকে মজা করলাম আপনাদের সাথে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো প্লিজ। কেউ ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দেবেন, হ্যাঁ। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট চাই, বেশি বেশি করে কমেন্ট চাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও মজাদার খাবার এরকম আপনাদের সামনে যেন শেয়ার করতে পারি, আমরা যেন খাইতে পারি, আর আপনারা যেন দেখা যে মুখে পানি আসে, আপনারা যেন একটু মুখের পানি স্যাপটাই খাইতে পারেন। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ।